দিনাজপুর বোর্ড 2025-এর ক নং প্রশ্ন সবাই একটু লক্ষ্য করো। দেওয়া আছে 12 tan a সমান 5 হলে sin a ইন্টু cos a এর মান কত নির্ণয় করতে বলছে। তো শুরুতে যা দেওয়া আছে আমি লিখছি 12 tan a সমান 5, আমি ক্যালকুলেশন করে tan a সমান 5/12 পাই। এখন যেহেতু আমাদের cos a এবং sin a বের করতে হবে, আমি এজন্য তোমাদের বোঝার সুবিধার্থে শুরুতেই আমি চিত্রটা অঙ্কন করছি, তোমরা একটু খেয়াল করো। আমি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, যেখানে আমি এই এ কোণটা নিয়ে ক্যালকুলেশন করব। তো আমরা জানি এ কোণের বিপরীত বাহু যেটা, সেটাকে আমরা লম্ব বলে থাকি, এটা হচ্ছে লম্ব। সমকোণের বিপরীত বাহু যেটা, সেটাকে আমরা অতিভুজ বলে থাকি। আর ওই কোণ সংলগ্ন অপর যে সন্নিহিত বাহু, সেটাকে আমরা ভূমি বলে থাকি। তো আমরা জানি tan সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে যে 5 আছে এটা হবে লম্ব, আর 12 আছে এটা হবে ভূমি। লম্ব বাই ভূমি, এ কোণের বিপরীত বাহু লম্ব, এ কোণের বিপরীত বাহু লম্ব, যাকে আমরা 5 লিখতে পারি, লম্ব বিসি এর মান 5। তো এবার খেয়াল করো ভূমি কত আছে, 12, ভূমি লিখলাম 12। এখন আমাদের sin a এবং cos a এই দুইটা মান বের করতে হবে। sin a এবং cos a এর জন্য দুটার জন্যই আমাদের অতিভুজ প্রয়োজন। তো অতিভুজের মানটা আমার জানা নাই, আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ছিলাম। সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার হচ্ছে এবি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হচ্ছে বিসি স্কয়ার, যেটা আমরা পিথাগোরাসের সূত্রে পড়ছিলাম। তো আমাদের এখন এখানে মান বসায়ে এসি এর মানটা বের করতে হবে। এসি স্কয়ার ঠিক লিখলাম, এ বি এটার মান আমরা জানি 12 স্কয়ার, বিসি এর মান আমরা জানি 5 স্কয়ার। ক্যালকুলেশন করলে 12কে স্কয়ার করলে 144 প্লাস 25। আমরা যদি ক্যালকুলেশন করি টোটাল 169 পাই। 169 যা এসি স্কয়ারের মান, আমি বাম পাশে এসি স্কয়ার লিখলাম। এখন আমরা উভয় পাশে বর্গমূল করব, এসি এটার মান হবে 13, অর্থাৎ আমরা অতিভুজ পেয়ে গেলাম 13। এবার দেখো প্রদত্ত রাশি sin a ইন্টু cos a আমি লিখছি। sin a, sin সমান আমরা পড়ছি লম্ব বাই অতিভুজ, তাহলে এ কোণের হিসাবে লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13। তাহলে sin a সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ ইন্টু cos, এ কোণের হিসাবে ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13, cos a সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখন আমরা cos এর জায়গায় ভূমি 12 আর অতিভুজ 13 বসাবো। উপরের মানটা গুণ করো, 5 12 60 আর 13 13 169, অর্থাৎ প্রদত্ত রাশি sin a ইন্টু cos a এর মান হচ্ছে 60/169। খ নং প্রশ্ন সবাই একটু লক্ষ্য করো। দেখাও যে sin a সমান y স্কয়ার মাইনাস 1 বাই y স্কয়ার প্লাস 1, এটা দেখাতে বলছে। উদ্দীপকে এ কোণের জন্য দেওয়া আছে হচ্ছে sec a প্লাস tan a সমান y, ওখানে থিটা কোণ আছে, থিটা কোণ যেহেতু এখানে কোথাও লাগবে না, আমাদের এই অংশটুকু নিয়ে ক্যালকুলেশন করতে হবে, বোঝা যাচ্ছে। তাহলে খেয়াল করো sec a প্লাস tan a সমান y দেওয়া আছে, আমি লিখছি। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের sin a সমান এই মানটা নিয়ে আসতে হবে। তো প্রথম আমরা যে মানটা দেওয়া আছে এটাকে sin এবং cos a কনভার্ট করব। sec a সমান আমরা জানি 1/cos a, sec হচ্ছে cos এর বিপরীত, sec a সমান 1/cos a। tan a সমান আমরা লিখতে পারি sin a বাই cos a সমান y। এবার একটু ক্যালকুলেশন করি, দেখো সবাই cos a আর cos a এর লসাগু হচ্ছে cos a, cos a দ্বারা ভাগ করলে হবে 1, উপরে 1 প্লাস cos a cos a ভাগ করলে কাটা যায়, থাকে হচ্ছে উপরের sin a সমান y। তো আমাদের যেহেতু প্রমাণে y স্কয়ার দরকার আছে এবং y স্কয়ার মাইনাস 1 y স্কয়ার প্লাস 1 আছে, মানে বিয়োজন যোজন আকারে আছে y এর মানগুলা। তো আমরা প্রথমে বর্গ করে দিয়ে y স্কয়ার নিয়ে আসব। তোমরা একটু দেখো উভয় পক্ষে আমি যদি বর্গ করি তাহলে পাই 1 প্লাস sin a হোল স্কয়ার বাই cos স্কয়ার a সমান y স্কয়ার। আমরা উভয় পক্ষে বর্গ করলাম। এবার সবাই একটু লক্ষ্য করো, যেহেতু আমাদের sin a দরকার প্রমাণে, তাহলে
আমরা এখানে দুই জায়গাতেই কসেটাকেও সাইনে করে নেব, উপরে তো সাইনে আছেই। তাহলে একটু খেয়াল করো, উপরের অংশ আমরা লিখতে পারি 1 প্লাস সাইনে হোল স্কোয়ার, আর নিচে কজ স্কোয়ার সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা আমরা অনেকবার সূত্রটা ম্যাথ করছি। ওয়াই স্কোয়ার ডান পক্ষে থাকলো। তোমরা এবার একটু লক্ষ্য করো, উপরে 1 প্লাস সাইনে হোল স্কোয়ার আছে, যেটাকে আমরা এভাবে সাজায় লিখতে পারি 1 প্লাস সাইনে ইন্টু 1 প্লাস সাইনে। আর নিচের অংশে খেয়াল করো 1 মাইনাস সাইন স্কোয়ারে আমি চাইলে 1কে স্কোয়ার দিতে পারি, 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র জানি সেই সূত্র বসাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসালাম, ডান পক্ষে ওয়াই স্কোয়ার থেকে গেল। তোমরা একটু দেখো, আমরা আগে কাটাকাটিটা করে ফেলি। 1 প্লাস সাইনে একটা কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকে কত? উপরে থাকে হচ্ছে 1 প্লাস সাইনে, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইনে সমান ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার নিচে কিছু নাই, আমি যদি নিচে 1 ধরি কোনো সমস্যা হবে না। তো ধরলাম, এই কারণে আমাদের প্রমাণটা একটু খেয়াল করো, ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 আছে। অর্থাৎ আমাদের এই অংশ মিলাতে গেলে ওয়াই স্কোয়ার নিচে একটা 1 দিয়ে বিয়োজন যোজন করা লাগবে, ঠিক আছে? তো আমরা এখন বিয়োজন যোজন করবো জাস্ট। তাহলে খেয়াল করো, বিয়োজন যোজনের নিয়ম সবার জানা আছে, লব মাইনাস হর। বিয়োজন যোজন কেন? ওইখানে খেয়াল করো, আগে বিয়োগ পরে যোগ, লবে বিয়োগ হরে যোগ, এই জন্য আমরা বিয়োজন যোজন করব। তাহলে বিয়োজন যোজন, লবে যা আছে আগে লিখি 1 প্লাস সাইনে, সেখান থেকে বিয়োগ করব, নিচের মানটা বিয়োগ করব, বিয়োগ করলে হবে মাইনাস 1 প্লাস সাইনে, বিয়োজন করলাম। নিচে আমরা যোজন করব, যোজনে আগে লবের অংশ লিখব 1 প্লাস সাইনে, আর যোগ করলে পাবো হচ্ছে প্লাস 1 মাইনাস সাইনে। আবার ডান পক্ষেও একই কাজ করব, বিয়োজন যোজন, ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1, বিয়োজন যোজন। এবার দেখো কাটাকাটি করার পর কি থাকে, প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যায়, থাকে কত? সাইনে আর সাইনে যোগ করলে হয় 2 সাইনে, আর নিচে 1 আর 1 যোগ করলে হয় 2, আর ডান পক্ষে থাকে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। আমি যদি এখন 2 2 কেটে দেই, থাকে সাইন এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, সাইন এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। গ নং প্রশ্ন সবাই একটু লক্ষ্য করো, দেওয়া আছে m সমান 2/3 হলে থিটা এর মান নির্ণয় করো। যেখানে উদ্দীপকে m সমান দেওয়া আছে হচ্ছে tan থিটা ইন্টু সেক থিটা, এবং থিটা কোণটা সূক্ষ্ম কোণ। আমরা যে থিটা এর মান বের করব সেই থিটা কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এটা আমাদের বের করা লাগবে। তো যা দেওয়া আছে আমি লিখছি m সমান tan থিটা ইন্টু সেক থিটা এবং m সমান 2/3। একটা m এর মান আমি এখানে বসাই দেই, তাহলে tan থিটা ইন্টু সেক থিটা সমান আমরা পাই 2/3 ডান পক্ষের মান। তো আমাদের এই টাইপের ম্যাথগুলা সলভের আমাদের নিয়ম ছিল কি, যে ট্যান কোসেক বা সেক এগুলো একসাথে থাকলে আমরা সবগুলোকে সাইন কসে কনভার্ট করি। তো শুরুতে দেখো ট্যান থিটা সমান আমরা সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, ইন্টু সেক থিটা সমান 1 বাই কস থিটা লিখতে পারি 2/3। তোমরা একটু ক্যালকুলেশন করো, সাইন থিটা আর 1 গুণ করলে হবে সাইন থিটা, আর কস থিটা মিলে হয় কজ স্কোয়ার থিটা সমান 2/3। এবার আমরা একটু আড়াআড়ি গুণ করব, তোমরা একটু খেয়াল করো, এটার সাথে গুণ করলে হয় কত? 3 সাইন থিটা সমান, এটা এদিকে গুণ করলে হয় 2 কজ স্কোয়ার থিটা। তো আমরা জানি যদি সাইন কস কোনো ম্যাথে একত্রে দেখতে পাও, তখন আমরা যেটা করি দুইটাকে একটা অনুপাতে রূপান্তর করি, হয় সাইন অথবা কস। তাহলে দেখো এই সাইনকে তো কসে কনভার্ট করা যায় না, কারণ সাইন স্কোয়ার আমরা এটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এক্ষেত্রে আমরা কজ স্কোয়ার থিটার মানটা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো সাইন থিটাকে অপসারণ করা যাচ্ছে না বা পরিবর্তন করা যাচ্ছে না, এজন্য আমরা 3 সাইন থিটা ঠিক রেখে
2 cos স্কয়ার থিটার জায়গায় লিখব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। 3 সাইন থিটা ঠিক থাকলো, 2 দ্বারা গুণ করো, 2 একে 2, এর সাথে গুণ করলে -2 সাইন স্কয়ার থিটা। সব এক পাশে নিয়ে আসি। আমি আগে দ্বিঘাতটা আগে লিখি, তাহলে -2 সাইন স্কয়ারকে বামে আনলে হবে শুধু 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, আর এই 2 কে বামে নিয়ে আসলে হবে -2 সমান 0। এখন আমরা মিডল টার্ম করব। দেখো একটু খেয়াল করো, এই দুটো গুণ করলে হয় -4 সাইন স্কয়ার থিটা, ভিতরে আমরা -4 সাইন স্কয়ার থিটা মিলাবো। তাহলে 2 সাইন স্কয়ার থিটা, তোমরা একটু খেয়াল করো, আমি যদি 4 সাইন থিটা থেকে সাইন থিটা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে 3 সাইন থিটা, এবং এদের গুণফলটা এদের গুণফলের সমান, তাই না? খেয়াল করো তো, এই দুইটা মান থেকে কি কমন যায়? 2 সাইন থিটা কমন যায়, বাকি থাকে কত? সাইন থিটা। 2 সাইন থিটা কমন নিচে থাকবে 2, এখান থেকে -1 কমন নিলে থাকে সাইন থিটা প্লাস 2 সমান 0। তো তোমরা এবার সবাই একটু লক্ষ্য করো, সাইন থিটা প্লাস 2 আমি দুই জায়গা থেকেই বের করে নিব। সাইন থিটা প্লাস 2 যদি আমি বের করি, বাকি থাকে 2 সাইন থিটা, আর এখানে থাকে -1 সমান 0। দুটো উৎপাদকের গুণফল 0 তোমরা জানো, আমরা এটাকে এখন আলাদা আলাদা করে লিখব। হয় প্রথমটা 0, সাইন থিটা প্লাস 2 সমান 0, এই মানটা একটু ক্যালকুলেশন করলে পাই সাইন থিটা সমান -2। এটা গ্রহণযোগ্য মান নয়। কেন গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয়? কারণ সাইন থিটা এর মানটা -1 থেকে +1 এর মধ্যে হয়, আর এটা -1 এর থেকেও ছোট মান আসছে, এজন্য আমরা গ্রহণযোগ্য মান হিসাবে নিতে পারতেছি না। পরেরটা দেখো, অথবা 2 সাইন থিটা -1 সমান 0, ক্যালকুলেশন করলে পাই কত? 2 সাইন থিটা সমান 1, বা সাইন থিটা সমান 1/2। তাহলে দেখো সাইন থিটা, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন থিটার জায়গায় আমরা সাইন 30 ডিগ্রি লিখলাম হাফের জায়গায়, সাইন সাইন উভয় পাশ থেকে বাদ দিলে থিটা সমান আমরা পাই কত? 30 ডিগ্রি, যা সূক্ষ্মকোণ। এটা আমাদের নির্ণয় করতে বলছে থিটা এর মানটা কত এবং থিটা এর মানটা সূক্ষ্মকোণ। যদি থিটা এর মানটা 30 ডিগ্রি, এটা সূক্ষ্মকোণ, এটা আমরা নিতে পারবো। অর্থাৎ আমাদের এই মানটা সমাধান হচ্ছে থিটা সমান 30 ডিগ্রি।